আওয়ামী লীগের ভোট আমলাতন্ত্রে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী বা ছাত্রলীগ থেকে আসা, আওয়ামী লীগ থেকে আসা, আওয়ামী লীগের ব্যবসায়ী শ্রেণী, আওয়ামী লীগের সবচেয়ে বড় যে বিষয়টা আপনি হয়তো বলতে ভুলে গেছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় যে কালচারাল যে উইংটা সবচেয়ে শক্তিশালী। তো এগুলোর সমর্থন নিতে গিয়ে কি কোনো দল তার রাজনৈতিক যে আদর্শ সেই জায়গা থেকে সরে আসছে? প্রথমত যে এই মানে যারা মানে তখন কি আসলে আওয়ামী লীগের আর দরকার পড়বে না এরকম কিছু? না 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 না, আওয়ামী লীগ তো কে যেন বলছিল যে আওয়ামী লীগ একটা ধর্ম, কে যেন এটা বলছিল, এটা অনেকেই বলেছিল। হ্যাঁ অনেকেই বলেছে, মানে হাদিও এটাই বলেছিল এবং ওই যে মহিউদ্দিন ভাই তার কলাম লিখতে গিয়ে কলামে লিখেছিল না, এরকম আলোচিত একজন লোক বলছিল আওয়ামী লীগ একটা ধর্ম এবং কি যেন একটা ইমান, এরকম একটা কথাবার্তা কে যেন। আওয়ামী লীগ ধর্ম, আওয়ামী লীগের ধর্ম থেকে ত্যাগ করলে আপনি ইয়া থাকবেন না, নাগরিকও থাকবেন না আপনি। ওইটি বলছি, মানে আমাদের কেউ যেন এই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এনসিপির বা কেউ একটা খুব বিখ্যাত বলেছে যে আওয়ামী লীগ আসলে একটা বিশ্বাস, ইমানের ব্যাপার, একটা ধর্মের ব্যাপার। তো সেই দিক থেকে যে আওয়ামী লীগের যে সমস্ত লোক কালচারাল সেক্টরে আছে, আপনি কোনো অবস্থাতেই তাদেরকে ওন করতে পারবেন না। তাদের পিছনে ইনভেস্ট করলে, তাদেরকে ডেকে এনে দুপুরে খাবার দাবার, প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন বেশ কয়েকজনকে ডেকে দুপুরে খাওয়া দাওয়া করেছেন, এগুলো সব মানে আরো হিতে বিপরীত হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে মনে করেছে যে প্রধানমন্ত্রী দুর্বল হয়ে গেছে। মানে আলটিমেটলি আওয়ামী লীগের যা যা আছে তার একটা কাউন্টার শক্তি তার লাগবে, কাউন্টার শক্তি লাগবে এবং তৈরি করতে হবে। যদি সেটা তৈরি করা না যায়, আওয়ামী লীগ থেকে ধার করে আনা বা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ তাড়িয়ে দিয়েছে বা যে কোনো কারণে আওয়ামী লীগ নেই এখন, আপনি তাদেরকে এনে বিএনপি বানাবেন, জামাত বানাবেন, এটা হবে না। এটাতে আলটিমেটলি আওয়ামী লীগের সঙ্গে ফাইট করা যাবে না। 2 নম্বরে যেটা মঞ্জু ভাই বললেন সেটা হলো যে আওয়ামী লীগ তো 17 বছর ধরে তার বিরুদ্ধে যত শক্তি আছে, জামাত, বিএনপি, এনসিপি বা এবি পার্টি যারা আছে, সবগুলোরে একই জায়গায় রেখে দাবরানি দিয়ে তারা অভ্যস্ত যে ওরা যদি 1000 থাকে আর আমি যদি একা থাকি, তাহলে আমি একা যদি একটা রামদা নিয়ে একটা জোরে মুখে হা 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 রব করে একটা ধাওয়া দিই, সবগুলো দৌড়ে পালাবে। এই কনফিডেন্সটা তার রয়ে গেছে। আচ্ছা, এখন এই গত 2 বছরে এনসিপি বা বর্তমান যারা আছে তারা ঠিক কেউ এখন পর্যন্ত ওই সাহসটা অর্জন করতে পারেনি যে 500 লোকরে সে একা দাবড়ায় নিয়ে যাবে। ওই সাহসটা এখনো কেউ অর্জন করে। এটা হয়তো আরো 3-4 বছর 5 বছর পরে হতে পারে যদি কন্টিনিউয়াসলি তারা ক্ষমতা থেকে, এখন পর্যন্ত হয়নি। তো এখানে মূল যে শক্তিটা, আওয়ামী লীগের কাজটা কেন করতে পেরেছে, তার কি খুব বেশি রাজনৈতিক শক্তি বা মাসেল পাওয়ার ছিল? নট লাইক দ্যাট। তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে মেকানিজম করে 100% মানে কোনটা যে পুলিশ লীগ আর কোনটা যে ছাত্রলীগ এটা বোঝা যায়নি। এটা হলো বাস্তবতা। তো সেই জিনিসটি ধারের কাছে, মানে ওই অ্যাকুরেসি, আওয়ামী লীগ যেটা 2009 সনের 8 সনের ডিসেম্বর মাসে ইলেকশন হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে 9 সনের, তারা এই প্রশাসনকে দলীয়করণ করার ব্যাপারে যে অ্যাকুরেসিটা নিয়ে এসেছিল উইদিন 3 মান্থ, তার 1% অ্যাকুরেসি এখন পর্যন্ত বর্তমান সরকার আনতে পারেনি। ফলে কি হলো, এই যে যখন বিএনপি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগ এবং জামাত এরা যখন মারামারি হবে বা এরা সবাই একত্র হয়ে ধরেন আওয়ামী লীগের সাথে মারামারি করলো, পুলিশ যদি নিউট্রাল থাকে, বিশ্বাস করেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের কোথাও তারা মারামারি করে পারবে না, কোনো জায়গাতে পারবে না, ঢাকা শহরে পারবে না, কোথাও পারবে না। এখানে দরকার হলো, মূল হলো রাষ্ট্রশক্তি, পুলিশকে দরকার। তো পুলিশের যে শক্তিটা, সেই পুলিশটিকে আওয়ামী লীগ যেভাবে কন্টামিনেট করে গেছে, দলবাস করে গেছে, তারপরে আবার গত 2 বছরে পুলিশকে যেভাবে মোরালি ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন পুলিশ তো ঝুঁকি নেবে না কারোর জন্য, সে কোনো অবস্থাতে আর ঝুঁকি নেবে না। সে বড় জোর, ওই যে বললাম না যে আপনার বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মামলা করো, সে মামলা করবে। তো দেখা গেল অরিজিনাল যারা, মানে আপনি এই সময়টাতে পুলিশের কয়েকটা কথা হয়েছে না, পুলিশের কোন থানার ওসি বা এসপি তাকে টেলিফোন করে এক আওয়ামী লীগের নেতা খুব ধমকাচ্ছে, জানেন আমি কে, এটা করতে পারি। সেই লোক মানে একেবারে মনে হয় যেন একটা মুরগিকে ভিজালে যেভাবে চুবাই থাকে, ওই পুলিশ কর্মকর্তা ভয়ে মানে জি 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 এরকম করছিল। এই জামানাতে এই ঘটনাগুলো ঘটেছে। তো পুলিশের যে ইফেক্টিভ পাওয়ার, তার যে একটা সরকারকে সমর্থন যেভাবে ট্রেডিশনালি আমাদের দেশে চলে আসছে এরশাদের জামানাতে বিভিন্ন সময়টাতে, ওটাকে আনার জন্য পুলিশ হত্যার বিচার করা,
অন্যান্য বিষয়গুলো করা, অর্থাৎ পুলিশকে অ্যাক্টিভেট সরকারের পক্ষে 100% আওয়ামী লীগের মতো না করতে গেলে ঠিক রাজনীতির ময়দানে আওয়ামী লীগ আসলে দমন করা যাবে না। এরপরে র্যাবকে তো নামান যাচ্ছেই না, বিজিবি কোনো অবস্থাতে আগের মতো তাদেরকে আপনি সীমান্তের বাইরে এনে ঢাকা শহরে বিজিবিরা কিছুই করতে পারবেন না। ইভেন টুঙ্গিপাড়াতে বা গোপালগঞ্জে ওই যে হাসনাত ওদেরকে উদ্ধার করার জন্য মিলিটারি দিয়ে যে কাজগুলো করানো, দ্যাট ইজ ফর ওয়ান টাইম। এখন আপনি কোনো অবস্থাতে কোনো কাজে মিলিটারিকে দিয়ে আপনি এই কাজটা আপনি করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে বিএনপি, জামাত এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদেরকে যে কোনো একটা অ্যাকশনে যেতে হলে তাকে স্থানীয় বিষয় জানতে হচ্ছে। আমরা তো এখানে 3 জনই গ্রামের ছেলে, গ্রামের মানুষ, গ্রাম থেকে ঢাকা শহরে আসছি। প্রত্যেকটা গ্রামেরই একটা ভালো চৌধুরী পরিবার থাকে, সৈয়দ পরিবার থাকে, মিয়া বাড়ি থাকে। তারা যে রাজনৈতিক দলে থাকুক না কেন আর পাশের একটা লোক যত শক্তিশালী হোক না কেন, ওই সমস্ত বাড়ির সঙ্গে সাধারণত কেউ বিরোধে যায় না। তো ওইভাবে ধরেন আমরা ঢাকা শহরে বসে থানা পুলিশ নিয়ে যত কথা বলি না কেন, বাংলাদেশের 68,000 গ্রাম, এই 68,000 গ্রামে 68,000 মিয়া বাড়ি নিয়ে, সৈয়দ বাড়ি নিয়ে একটা আলাদা বলয় তৈরি হয়ে আছে। ওই বলয়গুলো কেউ হয়তো কোনো বাড়ি বিএনপি করে, কোনো বাড়ি জামাত করে, কোনো বাড়ি আওয়ামী লীগ করে, ফলে ওখানে আসলে কোনো প্রশাসন চলে না। আমাদের ধরেন গলাচিপার আমার উপজেলার কথাই বলি, সেখানে দুটো আছে, মানে একদিকে আছে নাইয়াপাড়া আর একদিকে আছে ধরেন পেদাবাড়ি। এখন পেদাবাড়ির একটা যদি পেদাবাড়ির ধরেন একটা চাকর, একটা বাড়ির চাকর, সেও যদি একটা রিক্সাওয়ালাকে একটা চড় মারে বা শহরে কোনো একটা দোকানে এসে বাকি খেয়ে যায়, ওই গলাচিপের শহরে তাদের সাথে জোরে কেউ কথা বলে না, এরকম একটা অবস্থা। এটা সে কি বলবো, মানে এটা গত 100 বছর যাবৎ গলাচিপাতে এই ট্রেডিশন। সে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, ডাজ নট ম্যাটার, ওখানে পেদাবাড়ির লোক। আবার শহরের অন্য অংশে আছে নাইয়াপাড়া, তো সেখানে কথা নাই, বাতা নাই, 5-6 হাজার নারী পুরুষ একসাথে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হই হুল্লোড় করে বের হয়ে যাচ্ছে, এবং তাদের সঙ্গে কে বিএনপি করে, কে জামাত করে ব্যাপার না, ওইটা নাইয়াপাড়ার লোক। নাইয়াপাড়ার লোকের সাথে কারোর সঙ্গে করা যাবে না, এই বাস্তবতা। এখানে পুলিশও রিস্ক নিতে যায় না। আপনি জঙ্গল ছল্লিমপুরে কি হচ্ছে ওখানে, মানে যে বাস্তবতাটা হচ্ছে, সেই বাস্তবতাটাগুলো পুলিশ প্রশাসন কেউ বুঝতে পারছে না যে আসলে ওখানে জনগণ কি চাচ্ছে, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন এত ওই এলাকাটাতে জামাত এত জনপ্রিয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন শিবির এত শক্তিশালী।